আমার প্রিয়জনেরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো আছেন তো? আপনি এই জায়গাটিকে দেখছেন তো? খুব সুন্দর এক জায়গা। নিউজিল্যান্ডের অকল্যান্ড নামক একটা শহর আছে। এটি সেখানকারই একটি সুন্দর মনোরম জায়গা। এই দেশের বিশেষত্বকে আপনি যদি দেখেন, যেখানেই আপনি দেখুন সৌন্দর্যকে দেখতে পাবেন। আর একটি বিশেষত্ব আছে, এই সমগ্র দেশে একটিও সাপ নেই, বিষাক্ত সাপ কোনো কিছু এখানে নেই। এই দেশে খুবই সহজভাবে আপনি কিছুই আনতে পারবেন না। যদি আপনি ফলও আনেন, সেটাকেও তারা চেক করে নেয়। এভাবেই তারা নিজের দেশের সুরক্ষাকে বজায় রাখতে চায়। এই দেশ খুবই সুন্দর এবং শান্ত, লোকে সেটা দেখতে পারছে না। সেই কারণে হিংসায় তারা কি করছে দেখুন। চীনের একজন ব্যক্তি একটা প্লেটে সাপকে নিয়ে আসে, তাকে শনাক্ত করা হয়, পুনরায় তাকে চীনে পৌঁছে দেওয়া হয়। কিছু মানুষ জগতে থাকে যারা ভালো দেশ, যারা শান্তিতে থাকে, তাদের নষ্ট করে দিতে চায়। এই দেশে আপনি চারিদিকেই ঘুরতে পারেন, যেখানে খুশি আপনার ইচ্ছা আপনি থাকতে পারেন, আর আপনি এদিক ওদিক যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা হয়তো ভাববেন, এত গরমের মরশুমে আমি কোট পরে আছি। আগে হ্যাঁ, এটা শীতের দেশ। এখানে ভিতরে বাইরে সব জায়গায় একই তাপমাত্রা থাকে। আপনি আপনার বাড়িকে এয়ার কন্ডিশন করেন, কিন্তু এখানে ঈশ্বর পুরো দেশকে এয়ার কন্ডিশন করেছেন। বাইরে অবশ্যই সূর্যের আলো দেখা যাচ্ছে, কিন্তু ঠান্ডার কারণে এখানে কোট পরে থাকতে হয়। সেখান থেকে আমি আপনার জন্য প্রচার করছি। খুবই আশার সাথে আজ ঈশ্বর আমার জন্য কি প্রতিজ্ঞা রেখেছেন ভাবছেন তো? জিরোমীয় 31 অধ্যায় তার 9 পদে, আমি তাহাদিগকে জলস্রোতের নিকট দিয়া সরল পথে গমন করাইব, সে পথে তাহারা উছোট খাইবে না। ঈশ্বরের তরফ থেকে পাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ। ঈশ্বর আমাদের এভাবেই পরিচালিত করেন, যেখানে আমাদের উছোট খেতে হয় না। এভাবেই তিনি পরিচালনা দেন। আপনার কাজে, আপনার পরিবারে, যেখানে আপনি ব্যবসা করেন, এদিক ওদিক সব দিকে আপনাকে উছোট খেতে হয়, কিন্তু ঈশ্বর আপনাকে এভাবেই পরিচালিত করবেন যেন আপনি কখনোই উছোট খেয়ে পড়ে যাবেন না। কিছু মানুষ আমার কাছে সেবার বিষয়ে জিজ্ঞাসা করে থাকে, আপনার সেবা 50 বছর পূর্ণ হয়েছে, এখনো পর্যন্ত আপনি সুসমাচার প্রচারে আছেন। কিছু মানুষ সুসমাচার প্রচার করে সেবার কাজ করেছেন, আর তারা পাদ্রী হিসেবে বদলে গেছেন। কিছু মানুষ পাদ্রী হিসেবে সেবা করেছেন, কিন্তু সুসমাচার প্রচারক হিসেবে বদলে গেছেন, কিন্তু তাদের সেবা কার্যে কোনো সফলতাই আসেনি। আমিও দেখেছি, এবং অনেকেই বলেছে এই সব কিছুই আমার সামর্থ্যে নয়, তাঁর অনুগ্রহে। আমার সেবার কাজে এখনো পর্যন্ত আমি সুসমাচার প্রচারের কাজে এখনো লেগে আছি। এটা ঈশ্বরের থেকে পাওয়া অনুগ্রহ, দয়া। সেই কারণে আমি ঈশ্বরের স্তুতি করি। হে প্রভু, তুমি আমার সেবা কার্যে এখনো পর্যন্ত স্থির হয়ে থাকার জন্য অনুগ্রহ করেছ। এখনো পর্যন্ত আমি অন্যদিকে চলে যাইনি, এটা তোমার অনুগ্রহ এবং তোমার দয়া। আমি আমার পথ থেকে যাতে সরে যাই, অনেকেই চেষ্টা করেছে। কিছু লোকেরা এসেও আমাকে বলেছে যে আপনি এখনো যে সেবা কার্য করছেন, আপনি একটা মণ্ডলী করুন, আপনার সেবা কার্যে এটা করুন, ওটা করুন, এভাবে অনেক কিছুই তারা বলে। কিন্তু ঈশ্বর আমাকে সুরক্ষিত রাখেন। আমি বলি, ঈশ্বরের হাতে সমর্পণ করেছি, সেই কারণে ঈশ্বর উছোট হওয়ার কারণ যাই ছিল তা সরিয়ে সরল পথ করে দিয়েছেন। আপনি এদিক ওদিক তাকিয়ে দেখে এভাবে সেবা করে, ও এভাবে সেবা করে, আমাকেও এমন বদলাতে হবে, আমি আমার সেবা কার্যের পদ্ধতিকে বদলাবো। অনেকে এইভাবে নিজেকে বদলেছে। এইভাবেই যদি আপনিও নিজেকে বদলে ফেলেন, তাহলে ঈশ্বরের থেকে পাওয়া আশীর্বাদকে আপনি হারিয়ে ফেলবেন। যদি আপনি সেবা কার্যে স্থিরভাবে চলতে চান, দিকভ্রষ্ট না হতে চান, ঈশ্বরের অনুগ্রহে থাকুন। প্রভু নিজের বাক্যে প্রতিজ্ঞা করেছেন যে আপনাকে তিনি পরিচালিত করবেন। তা স্মরণ করে ঈশ্বরের স্তুতি করলে প্রভু আপনাকে স্থির রাখবেন। আপনি যদি উছোটের কারণ না হন, তাহলে ঈশ্বর সমস্ত পথে আপনাকে স্থির করে আশীর্বাদের দিকে পরিচালিত করবেন। এটাই হলো রহস্য। কিছু মানুষ বলে থাকেন, আপনি এত ছোট গ্রামে থেকে এত প্রভাবশালী সেবা করেন। এটার রহস্য হলো আমি ঈশ্বরের আজ্ঞাকে পালন করে কাজ করি।
ঈশ্বরের আজ্ঞাকে মেনে এদিক ওদিক না তাকিয়ে সোজা চললে ঈশ্বর পরিচালিত করেন। আপনার জীবনেও সেই আশীর্বাদ আছে, তাই ঈশ্বরের কাছে বিনতি করুন, হে ঈশ্বর, আমার পথে সেবাতে স্থির থাকার জন্য তুমি আমাকে পরিচালিত করো। হে প্রভু, আমি ডান দিক বাঁ দিক কোনো দিকে ঘুরতে চাই না, সোজা পথে তোমার দ্বারা পরিচালিত হওয়ার জন্য আজ নিজেকে সমর্পণ করি। যিশুর নামে আমেন, আমেন।